সাথে একটু দোয়া কইরা পরে তৃপ্তি মেটাবে। পুলিশ বলে ইয়া হাজি খালি ডাক্তারি খালি দাও 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 দেখে থালা আপনার দোয়া করতে দেয় না, কারণ তারা বলে যেটা হলো বেদা এটা সেরে কেন করা যাবে না। দেওয়ার যদি চাও চাওয়ার চলে গিয়ে মনটায় গিয়ে আল্লাহর কাছে যাও। আল্লাহ দেওয়ার মালিক, ইনি দেওয়ার মালিক না। কথা বলছেন যে দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? যাবো কার কাছে? আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান চালিত হবে না, এখানে গিয়ে তো চালি হবে না। চাওয়া যে দেবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ওখানে বলাদার গুরুত্ব করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও মুহাম্মদ, ও আপনি জামানার পয়গম্বর, মক্কার কাফেররা বলে আমি তোমাকে নাকি ছেড়ে দিলাম। না না, আমি তোমাকে ছেড়ে দিই নাই, আমি তোমাকে একটা মহত্বের জন্য বলে যাই নাই। আমি আল্লাহ তোমাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, তোমাকে আমি পথভ্রষ্ট অবস্থায় পেয়েছিলাম, অতঃপর আমি আল্লাহ তোমাকে আমি হিদায়াত দিয়েছি। হিদায়াত, হিদায়াতের মালিক কে? আল্লাহ। বন্ধ করেন কে? আল্লাহ। জিবরাইলের মাধ্যমে নবীকে দ্বীন প্রচার করার জন্য জানিয়ে দিলেন যে নবী এই যে ওহী দিলাম, এটা যদি মানুষের কাছে দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, কিন্তু হিদায়াতের মালিক আমি আল্লাহ। হিদায়াতের কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হিদায়াতের মালিক, তোমাকে আমি পথ প্রদর্শন করেছিলাম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিদায়াত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানাইয়া দিলাম। বলেছিলাম আমি আল্লাহ তোমাকে ধনী বানাইলাম। কেমন ধনী বানাবো? এই যে হাজি যারা উমরা করে আসে জিজ্ঞেস করেন। তারপরে ময়দানে যখন নামলাম, বাসের থেকে নেমে যখন আশেপাশে তাকালাম, দেখো আমার বাংলাদেশের মতন, বাংলাদেশের মতন তেমন গাছপালা দেখা যায় সবুজ, যেমন তারপরে ময়দানে সবুজ গাছপালা দেখা যায়। লাল শাক দেখলাম, লাল শাক রাস্তার মাঝখানে লাল শাক লাগাইছে। অনেক ফল ফুলের গাছ ওই সবুজ সেই তাইফের ময়দান, যে তাইফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল ওই তাইফের ছেলেমেয়েরা। রক্তাক্ত করেছিল, কিন্তু আমার নবী ওখানে গিয়ে বর্ত দেন নাই, বর্ত দেন নাই। জিবরাইল নাযিল হয়ে গেছে, হে মুহাম্মদ ও আল্লাহর হাবিব আপনি বলেন আমি তার পাশটাকে ধ্বংস করে দেই। নবী বলেন না না না, তার পাশে ধ্বংস করা যাবে না, তারা জানে না বলে না, তাদের জন্য আমি দোয়া করে যাবো। জিবরাইল আমার পিছনে বসে বসে তুমি আমিন বলো। এমন তো আমার নবী করেছেন। তারপরে ময়দানে এখন সোনার শ্যামল সমস্ত অগণিত পূর্বন আল্লাহ রাব্বুল আলামিন ওই তাইফের ময়দানে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইফের ময়দানে দোয়ার কারণে আজকে বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন সবচেয়ে বড় ধনী দেশ হলো ওই সৌদি আরব। আরব দেশ সৌদি আরব, যেটা যারা গেছেন তারা দেখতেছেন, যারা যান না তারা বুঝতেছেন না। এই জন্য আল্লাহ বলতেছে আমি তোমাকে কি গরিব অবস্থায় পাই না, অতঃপর আমি আল্লাহ তোমারে আমি কি করলাম? ধনী বানিয়ে দিলাম। তুমি তো এতিম ছিলে, খবরদার তোমার কাছে যদি কোনো এতিম আসে ধাক্কা দিও না, তাদেরকে মায় করে দিও না, তাদেরকে ধমক দিও না। আর যদি কেউ তোমার কাছে হাত পাতে নবী, তাহলে তুমি তাদেরকে খাইয়াতে ফিরাইও না। নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়েছিলেন কোরআনের আয়াত দ্বারা। বারবার যদি কেউ সাহায্য করে চার হাত পাতে, তোমার কাছে যদি হাত পাতে, তোমার যতক্ষণ সক্ষম হয় তুমি ওটাকে দান করো, তুমি তাদেরকে খালিয়াতে ফেরাইও, তাদেরকে খালিয়াতে ফেরাইও না। যখন কোন সাহেব আপনার কাছে চাইবে তারা হার ক্ষমতার তাদেরকে ফেরাই দিও না। তবে দুনিয়ার মানুষ এই যে রবিউল মাস, যে মাসের মধ্যে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আবার দুনিয়ার মধ্যে বিদায় নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী বানিয়ে দিলেন, নবী যদি তোমার কাছে কেউ কোনো সাহায্য করে, শুধু নবী না ও মুসলমানেরা যদি কেউ তোমার কাছে সাহায্য চায়, ভিক্ষা চায়,
পেতে দেয়, ক্ষমতার ক্ষমতা তুমি তাদেরকে খালিয়াতে ফেরাইও না, খালিয়াতে ফেরাই দিও না। যতক্ষণ পর্যন্ত সক্ষম আছে একটু কি করেন, সাহায্য করেন, দান করেন,